একটা, দুটো, তিনটে, 10টা, 15টা, 50টা যতগুলোই ভিডিও আপলোড করো না কেন, তোমাদের দেখবে ভ্লগ ভিডিও কিন্তু কোনো পরিমাণে ভাইরালও হচ্ছে না, কেউ দেখছেও না। ইভেন কি শর্ট ভিডিও সেম কেস। তো আজকে তোমাদেরকে বোঝাবো যে জিনিসটা, সেটা হচ্ছে যে আমরা ভিডিও যে আপলোড করছি, সে আপলোডগুলো করার পরেও কখনো 0 ভিউজ, কখনো 4-5টা ভিউজে গিয়ে থেমে যায় কেন? আমাদের ভুলটা কোথায়? আমরা কি করছি? দিনের পর দিন গাধার মতো খেটে গেলে কিচ্ছু হবে না। ওই জন্য প্রথম থেকে ভিডিওটা শেষ অবধি তোমরা ভিডিওটাকে দেখতে থাকো। যদি পুরো ভিডিওটা না দেখো তাহলে আলটিমেটলি কিন্তু কিছু বুঝবে না। পরে আমাকে কমেন্টে গিয়ে দোষে গালিগালাজ করবে যে দেখো আমি এটা করলাম, কিছু হলো না। কেটে কেটে দেখে কোনো লাভ নেই। ওই জন্য বারবার তোমাদের রেকমেন্ড করছি প্রথম থেকে ভিডিওটা শেষ অবধি দেখো। তো আজকের ভিডিওটা দেরি না করে শুরু করছি। আমি হলাম ধীমান, তোমাদের সাথে আজকে এই টপিকটা নিয়ে আলোচনা করব যে আমরা ব্লগিং ভিডিওতে বা যে কোনো টাইপেরই তোমার চ্যানেল হোক না কেন, আমরা কি ভুলটা করছি আর কি ভুলটাকে আমরা শুধরে নিয়ে আমাদের ভিডিওগুলোকে ভাইরাল করার দিকে আমরা করতে পারি। তো চলো শুরু করছি। প্রথম পয়েন্ট আমি বলবো যে আমাদের যে ভিডিও আমরা আপলোড করছি, সেই আপলোডিংয়েই আমাদের ভুল থাকে। সে আপলোডিং ভুলটা কি? 99% ক্রিয়েটার যারা নতুন, তোমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছো তাদের জন্য কথাটা বলছি। যারা অনেকদিন ধরে চ্যানেল করছো তারা নিশ্চয়ই জানো, নিশ্চয়ই অনেকে আবার নাও জানতে পারো। যারা নতুন ক্রিয়েট করেছো তাদের জন্য স্পেশালি বলছি, ভিডিও দেখবে ইউটিউবের যে অ্যাপ্লিকেশনটা থাকে, অ্যাপ্লিকেশনটার মধ্যে প্লাস আইকনে ক্লিক করে আমরা আপলোড ভিডিওতে ক্লিক করি, ঠিক তো? এবার আপলোড ভিডিওতে ক্লিক করার পর ভিডিওটাকে আপলোড করার পরে ডাইরেক্ট পাবলিক করে আমরা ছেড়ে দিই। এটা কিন্তু কখনো করবে না। যখনই ভিডিওটা আপলোড করবে ভালো মতো আপলোডের সিলেক্ট করে আপলোড করে ওই ভিডিওটাকে আনলিস্টেডে আপলোড করবে, আনলিস্টেড করে আপলোড করবে। কেন? তার কারণটা বলছি। দেখবে আমরা যখন একটা ভিডিও আপলোড করি তারপর কিন্তু একটা আপলোডিং হওয়ার পর একটা নীল পট্টি মতো একটা চলে। সেটা কি? সেটা হচ্ছে ভিডিওটাতে ভালো করে ইউটিউব বোঝে যে ভিডিওটা কি নিয়ে তুমি ভিডিওটা বানিয়েছো, সেটাকে বোঝার চেষ্টা করে। তারপর সেটা ভালো মতো ইউটিউবের অ্যালগোরিদম ভিডিওটাকে বুঝতে পারে। তারপর তুমি যখন পাবলিশ করবে ভিডিওটা, তখন কিন্তু ইউটিউব বোঝে যে এই মানুষজনের কাছে ভিডিওটাকে পৌঁছাতে হবে। সেইভাবেই কিন্তু ভিডিওটা আপলোড করা উচিত। ওই জন্য যখনই আপলোড করবে ভিডিওতে গিয়ে ভিডিওটাকে দিলে, সিলেক্ট করলে, তারপরে টাইটেল একটা ভালো আই ক্যাচি টাইটেল দেবে। সেকেন্ড পয়েন্ট যেটাকে বলছি, একটা আই ক্যাচি টাইটেল দেবে। অনেক বড় এক একজন আছে অনেক বড় টাইটেল কিন্তু লিখে দেয়। অনেক বড় টাইটেল লিখে কোনো লাভ নেই, কেননা মানুষের কাছে অত সময় নেই, অত বড় টাইটেল সে পড়বে না। ছোটর মধ্যে অ্যাট্রাকটিভ টাইটেল লিখতে হবে, বা ছোটর মধ্যে এমন একটা টাইটেল লিখবে যেটা দেখে মানুষ যাতে মানে ইন্টারেস্টিং মনে হয়, যে এর ভিতরে কি আছে দেখি তো একটুখানি। তো এই ইন্টারেস্টটা বা কিউরিওসিটি যেটাকে বলে, সেটা কিন্তু যাতে তৈরি হয়, তবেই কিন্তু তোমার টাইটেলটা সেরকমভাবে লিখলে মানুষ তোমার ভিডিওতে ক্লিক করবে। তারপর কিন্তু তোমাদের ভিডিও আপলোড করো, সেটাকে আপলোড করে পরে পাবলিশ করো, তারপর দেখবে ভিডিওটা তোমার ভিউ কিন্তু আগের তুলনায় বেশি হচ্ছে। এবার আরেকটা পয়েন্ট আমি উল্লেখ করব, সেটা হচ্ছে যে আমরা যখন ভিডিও আপলোড করি, আপলোড করার পরেই যখন আপলোড হয়ে গেল, আনলিস্টেড করে আপলোড করা হয়ে যাওয়ার পরেই কিন্তু আমরা তারপরে কিন্তু ভিডিওটাকে ডাইরেক্ট কিন্তু পাবলিশ করে দিই। এটা কখনোই করবে না। কেননা একটা জিনিস এখানে বোঝার আছে। দেখো, আমাদের আমাদের যেমন কোনো কিছু বুঝতে, কোনো কিছু জিনিস এক্সপ্লেন করতে মাথাতে একটু ভাবতে টাইম লাগে, ইউটিউবেরও সেরকম। তুমি যে একটা ভিডিও আপলোড করছো, একটা টাইটেল থাম্বনেল দিয়ে পরে সেটা বুঝতে একটু টাইম নেয়। ইউটিউবের অ্যালগোরিদম একটা সিস্টেম, ওই রকমভাবেই তা তৈরি করা আছে। তো ওই রকমভাবে যেহেতু তৈরি করা আছে, ইউটিউব কিন্তু এটা বুঝতে একটু সময় নেয়। জন্য আনলিস্টেডে কম করে হলেও আধা ঘন্টা 1 ঘন্টা মতো ভিডিওটাকে আনলিস্টেড রাখবে, তারপর একটা নির্দিষ্ট টাইমে ভিডিওটাকে আপলোড করবে। বোঝা গেল? এবার এরপরে নেক্সট যে পয়েন্টটাতে যাব, সেটা হচ্ছে তোমরা যখন ভিডিও আপলোড করছো না, আমি দেখেছি 99% তোমরা ইউটিউবাররা কি করছো, ভিডিওটাকে আপলোড করে দিচ্ছ যখন তখন, সারাদিনের মধ্যে যে কোনো একটা টাইমে। তো এটা কিন্তু একদমই করা যাবে না। তোমার চ্যানেলের জন্য তোমাকে একটা টাইম ফিক্সড করতে হবে। তুমি যদি প্রথম চ্যানেল খুলেছো, তোমার যদি একটা টাইম ফিক্সড আছে যে আমি সকাল 9টায় দেবো, কি দুপুর 1টায় দেবো,
কি সন্ধ্যে 6টায় দেবো কি রাত্রেবেলা 9টায় দেবো, একটা টাইম ফিক্সড করতে হবে তোমার মাথাতে, সেটাকে শিডিউল করে রাখতে হবে যে কোন টাইমটাতে আমি পার ডে এই টাইমে ভিডিওটাকে আপলোড দিতে পারবো এবং পাবলিশ করতে পারবো। সে টাইমটা কিন্তু সিলেক্ট করতে হবে। তো ওই জন্য টাইমটাকে মাথায় সিলেক্ট করে পার ডে ওই একই টাইমে ভিডিও তোমাকে পাবলিশ করতে হবে। তুমি আপলোড আগে করে রাখতে পারো, তোমার ভিডিও তৈরি হয়ে গেল, তুমি আপলোড করে রাখতে পারো, কিন্তু তোমাকে পাবলিশ করার ওই যে সিলেক্টেড টাইম, ওই টাইমটাতেই কিন্তু তোমাকে পাবলিশ করতে হবে, তবেই কিন্তু তোমার ভিডিওটা বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছাবে। তুমি যদি যখন যেমন হোক একটা ভিডিও আপলোড করে দিয়ে দিলাম, তাহলে কিন্তু তোমার ভিডিওটা কিন্তু কেউ দেখবে না, ঠিক আছে, মানে ঠিক সময় মানুষের কাছে পৌঁছাবে না, তাহলে তারা দেখবে কি করে? তো ওই জন্য নির্দিষ্ট টাইমে কিন্তু আপলোড করবে। এরপর নেক্সট যে পয়েন্টটা বলবো, যারা ব্লগিং চ্যানেল করছো তাদের জন্য এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। আমরা ব্লগ করি, ব্লগ করার সময় আমরা যে ভিডিওগুলো নিই না, ধরো এরকমভাবে আমি ভিডিও নিচ্ছি, হ্যালো গাইস, আপনারা কেমন আছেন, আপনারা সবাই ভালো আছেন, আজকে এক নতুন একটা ব্লগ শুরু করলাম। এবার এই যে স্টার্টিংয়ের যে ইন্ট্রোটা তুমি যদি লং দিতে থাকো, একটা লং ইন্ট্রো তুমি কথা বলেই যাচ্ছ, মানুষ স্টার্টিংয়েই বোর হয়ে বেরিয়ে যাবে। ওই জন্য প্রথমে ভিডিওটার টোটাল, ধরো তোমার ভিডিওটা, ওই টোটাল ভিডিওটার মধ্যে কিছু কিছু ইন্টারেস্টিং যে পার্টগুলো আছে, যেগুলো দেখে হঠাৎ করে দেখলে মানুষ চমকে যেতে পারে, সেই পার্টগুলোকে ছোট্ট ছোট্ট ক্লিপ হিসাবে তোমার ভিডিওটা স্টার্টিংয়ে দিতে হবে, আর লিখে দিতে হবে ইন দিস ভিডিও, মানে এই ভিডিওতে তোমরা কি কি দেখতে পাবে সেটা, ওটা লিখে দিয়ে তারপর তুমি ভিডিওটা, হ্যালো গাইজ ওয়েলকাম টু ধীমান দে ব্লগস, যেমন আমার চ্যানেলে আমি বলি, সেরকম ভাবে তুমি যদি ভিডিওটা দাও, তাহলে বেশি সংখ্যক মানুষ কিন্তু তোমার এই ভিডিওটার প্রতি অ্যাট্রাক্টেড হবে, তোমার অডিয়েন্স রিটেনশন বাড়বে। অডিয়েন্স রিটেনশন মানে হচ্ছে প্রথম থেকে ভিডিওটা কতক্ষণ মানুষ দেখছে। তো প্রথমেই যদি মানুষকে তুমি বোর করে দাও, মানুষ কিন্তু ভিডিওটা দেখবে না। তো অতএব এই পয়েন্টটা কিন্তু মাথায় রাখবে যে ইন্টারেস্টিং পার্ট সামনে একটু দেখিয়ে দিয়ে তারপরে তুমি ব্লগটাকে শুরু করো, সেই ব্লগটাকে শুরু করে সেই হিসাবে তুমি দাও। আচ্ছা, এরপরে আরেকটা পয়েন্ট আমি উল্লেখ করব, সেটা হচ্ছে যে আমাদের যে আমরা ব্লগের যে ভিডিওগুলো বানাই, সেই ভিডিওগুলো কিন্তু যে টাইম আমরা দিয়ে থাকি না, আমরা 20 মিনিট 15 মিনিট, ঠিক আছে, তারপরে মোটামুটি হলেও সেগুলো লং ভিডিও আমরা দিই। মানুষের কাছে এখন যেহেতু সময় খুব কম, খুবই কম সময়, সেজন্য তোমাকে শর্টের মধ্যে ব্লগ বানাতে হবে, কি যে কোনো ভিডিও শর্টের মধ্যে মানুষকে বোঝাতে হবে। তুমি এন্টারটেন করছো, আমি বুঝতে পারলাম, ব্লগ দিচ্ছ, ভালো কথা, কিন্তু সেটাকে একটা শর্ট টাইমের মধ্যে সেটাকে ক্রিয়েট করে তারপর তুমি সেই ভিডিওটাকে আপলোড করো, দেখবে তোমার ভিডিওতে 101% তোমার ভিডিওতে ভিউ হবে। শর্টের মধ্যে ব্লগটাকে ক্রিয়েট করার চেষ্টা করো। তুমি কোথাও ঘুরতে যাচ্ছ, তুমি সেখানে ঘোরার মেন জায়গা পয়েন্টগুলো দেখালে, নিজে কিছু কথা বললে, তারপরে ভিডিওটাকে সাজিয়ে পরে সুন্দর এডিটিং অতি অবশ্যই দরকার, ওই এডিটিং করে তুমি ব্লগটাকে দিয়ে দিলে, তাহলে মানুষ দেখবে। এবার লাস্ট অ্যান্ড ফাইনাল পয়েন্ট যেটা আমি বলবো, সেটা হচ্ছে খুব বড় একটা ইম্পর্টেন্ট। দেখো এখনকার সময় না মানুষ এমন হয়ে গেছে না, একটু এডিটিং স্কিল তোমার মধ্যে আনতে হবে। এবার তুমি যারা নতুন ইউটিউবার আছো, তোমাদের জন্য বলি, এডিটিং স্কিল তোমরা প্রথমেই যে কোনো একটা ভিডিও মানে এডিট করার সময় তোমাদের প্রথম আসবে না, তোমাদের অন্যদের ভিডিও ওয়াচ করতে হবে প্রচুর পরিমাণে। অন্যদের ভিডিও প্রচুর পরিমাণে ওয়াচ করলে কি তুমি দেখে ওখান থেকে শিখতে পারবে যে তারা কেমন করে কি করেছে, কোথায় কি এডিট করেছে, কোথায় কোন জিনিসটা দিয়েছে, কোথায় সাউন্ড ইফেক্ট দিয়েছে, কোথাও ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিয়েছে, এগুলো বুঝতে পারবে। তো এই জিনিসগুলোকে শিখতে হবে, সেটা একদিনে হবে না, সেটা দিনে করে শিখতে হবে। তো এই পয়েন্টগুলোকে মাথায় রেখে তোমাকে এডিটিংটা কিন্তু ভালো করে করতে হবে, তবেই কিন্তু মানুষ ভিডিওতে দেখবে। আর অতি অবশ্যই যাতে ভিডিওটা ভালো কোয়ালিটির হয়, অন্তত যাতে 1080p 60 fps অন্তত তোমার ভিডিও রেন্ডারিং কোয়ালিটি যাতে হয়, সেটাকে তোমাকে আপলোড করতে হবে। আর লাস্ট অ্যান্ড ফাইনাল, সবার শেষে একটা কথা বলবো, যে তোমরা যে ভিডিও আপলোড করবে ঠিক করেছো, বা তোমরা যে ব্লগ চ্যানেল ক্রিয়েট করেছো, তার সব থেকে বড় জিনিস, ব্লগ কেন, যে কোনো চ্যানেলই হোক, তুমি যে ভিডিও দিচ্ছ, তোমাদের একটা নির্দিষ্ট কিন্তু একটা টাইম শিডিউল করে নিতে হবে। তুমি যদি 2 দিন পর একটা ভিডিও দাও, তোমাকে 2 দিন পরই একটা ভিডিও দিতে হবে। তুমি পার ডে একটা করে ভিডিও দিলে 3 দিন, তারপরে আবার 2-3 দিন 6 দিন পরে একটা ভিডিও দিলে, এইভাবে কিন্তু ভিডিওতে তোমার ভিউ কিন্তু কিছুতেই আসবে না।
তো ওই জন্য শিডিউল করে নেবে, আগে মাথাতে ঠিক করে নেবে যে আমি ভাই ফাঁকা সময় পেয়ে আমি এইভাবে আপলোড করতে পারবো। সেই ফাঁকা সময়টা কি, সপ্তাহে হয়তো একদিন আমি আপলোড করলাম ভিডিও, করো, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু প্রতি সপ্তাহে ওই দিনই ওই টাইমেই যাতে আপলোড হয় সেটা কিন্তু মাথায় রাখবে। তো আশা করছি আজকের এই পয়েন্টগুলো তোমাদের খুব গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট, কিছু শেখাতে পারলাম, কিছু বোঝাতে পারলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করতে কিন্তু ভুলবে না। আর আবার বলছি, এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলের সাথে যুক্ত থাকো, ইভেন কি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো। আমিও ভ্লগের চ্যানেল, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে কথাগুলো বলেছি বা বলছি, যেগুলো তোমাদের শেখাচ্ছি, এগুলো যদি তোমরা ইমপ্লিমেন্ট করো তোমাদের ভিডিওতে, তোমাদের নিশ্চয়ই কাজে আসবে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে, নতুন কিছু এপিসোডের সাথে। ততক্ষণের জন্য নমস্কার, টাটা, গুড নাইট।